চাইবার প্রয়োজনটা কোথায়? তিনি তো অন্তর্যামী, তিনি তো এখানে বসে জানেন আমার কোনটাতে ভালো, কোনটাতে মন্দ, কোনটা আমার প্রয়োজন। তাকে বলতে হবে কেন? চাইলেই তো কম পড়ে যায় বাবা। না চাইতেই যদি তার কাছে পাওয়া যায় তাহলে চাইবো কেন? চাইলেই কম পড়বে। কেননা কৃষ্ণ ভক্ত কখনো কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না। ভালোবাসা এমন একটা জিনিস, ভক্ত কোনোদিন ভগবানের কাছে ভালোবেসে কোনোদিন কিছু চায় না। প্রকৃত ভালোবাসার মানুষ যারা, তারা কি ভগবানের কাছে চাইতে পারে? ভক্ত প্রহ্লাদকে ভগবানকে পাওয়ার জন্য ভক্ত প্রহ্লাদ শ্রীহরিকে ডেকেছিলেন বলে কত কষ্ট পেতে হয়েছিল। প্রহ্লাদ কি বিনিময়ে কিছু চেয়েছিল বাবা? যখন নৃসিংহদেব রূপে ভগবান আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন, প্রহ্লাদের পদমপণে চেয়ে দেখলেন প্রহ্লাদ করজোড়ে এক পাশে দাঁড়িয়ে দুটি নয়নের জলে ভাসছে। ভগবান হিরণ্যকশিপুকে দূরে ফেলে দিয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে বলছে, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও? আজীবন তো তুমি আমার জন্য কেঁদেছিলে, আমার জন্য আমায় ডেকেছিলে, বিনিময়ে আমি তো কোনোদিন তোমায় কিছু দিতে পারিনি। বলো প্রহ্লাদ তুমি কি চাও? আজ তুমি যা চাইবে তাই পাবে। পৃথিবীর সমস্ত ধন, সমস্ত ঐশ্বর্য যা চাও। তুমি যদি চাও এই শশাভরা পৃথিবীর রাজা হতে, আমি তোমায় রাজা বানিয়ে দেব। তুমি যদি চাও স্বর্গ চাও, তাহলে আমি স্বর্গের অধিপতি তোমায় দেবরাজ বানিয়ে দেব। তুমি যদি চাও তাহলে আমি তোমায় ভগবান বানিয়ে দেব। প্রীতি প্রেমানন্দে হরি হরি। প্রহ্লাদ ডেকে বললেন, প্রভু আমি তো তোমার কাছে কিছু চাই, হে দয়াময় তোমার কাছে কিছু চাওয়ার নেই। প্রহ্লাদের কথা শুনে ভগবান বললেন, প্রহ্লাদ তোমার কিছু চাওয়ার নেই, কিন্তু আমার তো সাধ হয় আমি আমার ভক্তকে কিছু দিই। বলো প্রহ্লাদ তুমি আমার কাছে কি চাও? প্রহ্লাদ বললেন, ওগো দয়াময় তুমি আমায় এই বর দাও, শুধু এজন্মে নয়, প্রতি জন্ম জন্মান্তরে যতবারই ধরায় আমি জন্ম নেব, কোনদিন কোনো কিছু চাইবার সাধ কেন আমার দয়াময়। আমি জীব রূপে জন্ম নিয়ে যদি তোমার কথা ভুলে যাই, ভুলেও যদি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাই, তোমাকে নিবেদনে জানাই প্রভু চাইলেও যেন দিও না গো প্রভু আমি চাইলেও যেন আমায় দিও না গো প্রভু গো। আমি চাইলেও যেন তুমি কিছু দিও না গো প্রভু।
আমি ভুল করে কিছু যেতে পারি, আমি চাইলে যেন তুমি আমায় দিও না গো। আমি ভুল করে চাইতে পারি, চাইলেও কিছু তুমি দিও না গো। প্রভু আমি ভুল করে কিছু চাইতেও পারি, প্রভু তুমি চাইলেও যেন আমায় কিছু দিও না গো। হে দয়াময়, আমি তোমার কাছে যদি কোনোদিন কোনো জন্মে ভুল করেও কিছু চেয়ে ফেলি, তুমি যেন আমায় দিও না। কেননা তুমি তো আমায় দেবে, কিন্তু আমি তো ধন পেলে তোমায় ভুলে যাই। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা, ন ধনং তুমি আমায় ধন দিও না। প্রভু গো, ধন পেলে আমি তোমায় ভুলে যাব। রাধে রাধে। ধন ঐশ্বর্যের অহংকারে তোমায় ভুলে যাব। না জানো, তুমি আমায় পুত্র দিও না, জন দিও না। পুত্র পেলে ওই পুত্রের মায়ায় আমি তোমায় ভুলে যাব। ন সুন্দরী কবিতা, তুমি সুন্দরী রমণী আমায় দিও না। যে রমণী পেলে ওই রমণীর লালসায় আমি তোমায় ভুলে যাব। মা জগদীশ কাময়ী, জগতের যে কোনো ধনী, যে কোনো ঐশ্বর্য সম্পত্তি তুমি আমায় দিও না। কোনো আকাঙ্ক্ষা তুমি আমার পূর্ণ করে দিও না প্রভু। যদি দাও তবে আমি সেটা নিয়েই পড়ে থাকবো, তোমাকে আমি ডাকতে পারবো না। তাই কোনো কিছু তুমি আমায় দিও না। মম জন্মানি জননী ঈশ্বরে, তোমারই চরণে এই জন্মভূমিতে জন্ম নিয়ে একটাই নিবেদন, ভগবত ভক্তির অহৈত গীতই তোমার চরণে নিবেদন। হে দয়াময়, আমার এই জীবনে একটাই চাওয়া, একটাই পাওয়া, তোমার চরণে যেন অহৈত কি প্রেম থাকেনি, তাই গৌর হরি হরি। কোনো হেতু ছাড়াই যেন আমি তোমায় ভালোবাসতে পারি। ঠাকুর ঘরে যাবার জন্য কোনো কারণ যেন আমার না লাগে, কৃষ্ণ নাম গাইবার জন্য কোনো কারণ যেন আমার কোনো প্রয়োজন না হয়, অকারণেই যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। তুমি আমায় সেই বর দাও। নিতাই নিতাই গৌর হরি হরি সেই প্রেম, সেই ভক্তি শিক্ষা দিতে আমার গুণাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। জয় রাধে। আজ আমার গৌর হরি নিশি প্রভাত কালে শ্রীমা সাঙ্গিনাই প্রভু আমার শয়নে আছে। আরে মোর গৌর কিশোর, গৌর কিশোর
রজনী বিলাস রসে প্রভু ভাবিতে বিভোর। প্রভু আমার ভাবিতে 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 বিভোর। আরে মন, আরে মন। প্রভু আরে মানে হলো এই, মরু শব্দের অর্থ হচ্ছে আমার। গৌরকে বৈষ্ণব কবি বারবার আমার আমার কেন বলছে? ভগবান কি তারাই আমার বলতে পারে যারা আমার আমি তো সর্বস্ব গৌরাঙ্গ চরণে দিতে পারে। হরি বল জয় রাধে। আরে মোর গৌরাঙ্গ গৌর কিশোর গৌর কিশোর আজ রজনী বিলাস রসে ভাবিতে বিভোর। গোরা ভাবেতে বিভার। ওরা আমার সারা নিশি নৃত্য গীত করে ভাবে বিভোর হয়েছে। ভাবটি কেমন? আরে কইতে কত আজি হইতে গদ গদ হইতে গদ গদ হই না পারি রজনী প্রভু কেমন করে কহইতে গদগদ কহই না পার। গদগদ পাচ্ছে, কিছু যেন বলতে চাইছেন কিন্তু পারছে না। কি বলতে চাইছেন? অস্পষ্ট ভাষায় যেন বলছে পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে রাধা ভাবে যে পূর্ণাঙ্গ অক্ষর, রাধা নামটির পূর্ণাঙ্গ শব্দটি উচ্চারণ করতে পারছে না। রা রা বলতে বলতে ক্ষণে ক্ষণে মুছা যাচ্ছে। এটাই তো প্রেম। জগৎ শিক্ষা দিলেন হেজি, যে আমায় ভালোবাসে আমি যে তাকেও ভালোবাসি। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, সেটা তো ভক্তের কান্না। কিন্তু ভক্তকে পাওয়ার জন্য ভগবান যে কাঁদে, এটা কি কেউ জানে? কে জানালো? গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা জানি যে আমরা শুধু ভগবানের জন্য কাঁদি, ভগবান কোনোদিন আমাদের জন্য কাঁদে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু শিখিয়ে দিলেন, হে জি, আমাকে পাওয়ার জন্য কেউ যদি কাঁদে, আমিও সেই ভক্তের জন্য কাঁদি। পূর্বলীলায় রাধারানী কেঁদেছে, আর গৌরাঙ্গ রূপে রাধা ভাবে
বিহর হয়ে করিতে আমার গৌর হরি কাঁদছে রাধা বলে। জয় রাধে। সেই রাধা প্রেমে ঋণ শোধ করতে তাই গ হইতে গদ গদ কহই না হই না পায় নিরজনে বসিয়া নয়নে জল ধার নয়ন জলধার নির্জনে নিরালায় বসে বসে নয়নের জলে কাঁদছে প্রেমালসে ধুলো ধুলো আর প্রেম রাশে উলো ঢোলো আরে করুণ গোরায় সরস বরণ বিরস সরস বরণ বিরস হলো আজি কৃষ্ণ কথা কইতে কইতে সরস বিরস কৃষ্ণ কথা কইতে কইতে সরস পদ বিরস ভালো কহইতে সরস বিরস ভয়ান রে কহইতে সরস বিরস প্রেমারসে ঢুলু ঢুলু অরুণ প্রভু আমার সারা নেই সে নৃত্য গীত করে পূর্ব লীলার ভাবি বিভাবিত হয়ে নয়নে ঢুলু ঢুলু করছে কহইতে সরস বিরস ভয়ান কথা বলতে বলতে সরস বদনটা যেন বিরস হয়ে গেল। জয় রাধে। এহেন মাধুর্যপূর্ণ বদনটা এখানেই যেন বিরস হয়ে গেল। আহা ভাবনায়নে দর্শন করে বিষ্ণু বলছেন হবে না কেন গৌর আমার সারা নিশি নেচে গিয়ে বড় ক্লান্ত তাই তো গৌরের এমন ভাব গৌরাঙ্গ লীলার কথা কেন বুঝলে কৃষ্ণ লীলা তবু বোঝা যায় গৌরাঙ্গ লীলা বোঝা বড় দায় গৌর লীলা বুঝতে পারে এমন জগতে কয়জন আছে জয় রাধে চৌকিতন জানে প্রভু চৌকিত নয়নে প্রভু আর যদি কেনে হারে
রাধা মোহন কে গোরা গোর গায় রে এ রাধা মোহন গোরা গোর গায়। এই গৌরামা সারা নিশি নেচে গিয়ে ভাবে